আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। গতকালকার আলোচনা ছিল রুকু পর্যন্ত। নামাজের রুকুতে কি কি তরতিব? পুরা নামাজটার ভিতরেই একটা উল্লেখযোগ্য বিষয় আছে যে মাসালাটা অনেকেই জানা থাকে না। এটা হচ্ছে তাদিল আরকান বলে, অর্থাৎ ধীর স্থিরতা। রুকু থেকে দাঁড়ানোর পরে স্থির হয়ে দাঁড়ানো, দুই সিজদার মাঝখানে স্থির হয়ে বসা, এটাকে আরবিতে বলে তাদিল আরকান। অর্থাৎ রুকু থেকে যে দাঁড়াইছেন দাঁড়ানোটা নিশ্চিত করা, দুই সিজদার মাঝখানে যে বৈঠক করছেন বৈঠকটা নিশ্চিত হওয়া। অনেকে আছে রুকু থেকে অল্প একটু দাঁড়াই সিজদায় চলে গেছে, তাহলে রুকু হয় নাই, সিজদাও হয় নাই। আর রুকুটা কি? ফরজ। রুকু যদি না হয় তাহলে নামাজও হবে না। কোনো কারণবশত ইমামের সাথে নামাজ পড়তেছেন, রুকু ছুটে গেছে, এরকম হয় না, কখনো যদি হয়ে যায় বেখেয়ালে, ঘুমের মধ্যে আছেন, আপনার সিজদায় একটা দিয়েছেন, ইমামকে দুইটা দিয়ে দিয়েছে, এমন পরিস্থিতি যদি কখনো হয় তখন কি করণীয়? তার আগে আরেকটা মাসালা বললে বিষয়টা স্পষ্ট হবে। ইমামের পিছনে নামাজে দাঁড়াইছেন, এটা ইমামেরও হইতে পারে, অন্য কারো হইতে পারে। নামাজের মধ্যে ওযু চলে গেছে, এমন হয়। নামাজের মধ্যে ওযু চলে গেলে এটা আপনি আবার যায় ওযু করে আইসা ওই ইমামের সাথে আগের নামাজটাই পড়তে পারবেন, এই সুযোগটা শরীয়ত আপনাকে দিছে। এখন ওযু করতে গেছেন, যাওয়ার পথে ইমাম সাহেবের স্পিড, ইমাম সাহেব রুকু শেষ, সিজদাও শেষ, আপনি কি করবেন? আপনার এক রাকাত ছুটে গেল, আপনি আইসা শুধুমাত্র রুকু এবং সিজদা করবেন, কেরাত তেরাত কিছু পড়ার দরকার নেই। ফরজ যেটা ছুটে গেছে ইমামের সাথে, ওটা আদায় করে আবার ইমামের সাথে আপনি অ্যাড হয়ে যাবেন। তো এমনি ভাবে কোন সময় নামাজে ঘুমের কারণে হোক, সচেতনতা না থাকার কারণে হোক, রুকু ছুটে গেছে অথবা সিজদা ছুটে গেছে, ঘাবড়ানোর কিছু নাই। রুকু যদি ছুটে যায় তাহলে আপনাকে রুকু দিবেন, রুকু দিয়ে যাওয়ার তাসবিহ পড়া লাগবে না। রুকু যাওয়াটা ফরজ, তাসবিহ পড়াটা সুন্নত। রুকুটা ফরজ, এভাবে ঝুঁকাটা ফরজ। রুকুর মধ্যে যে তাসবিহ আছে সুবহান রাব্বিয়াল আযীম, এটা পড়াটা কি? সুন্নত। সুন্নত অস্তিত্বে না আসলে কোনো সমস্যা নাই, তবে ইচ্ছাকৃতভাবে সুন্নত ছাড়া যাবে না। তবে রুকু যদি অস্তিত্বে না আসে তাহলে এটা ফরজই বাদ হয়ে গেল, তখন আপনার নামাজ হবে না যদি ইমামের পিছনে নামাজ পড়ছেন। তো রুকু থেকে দাঁড়ানোর পরে দাঁড়ানোটা স্থির হওয়া, এটাকে আরবিতে বলে কওমা। এই দাঁড়ানো অবস্থায় আল্লাহ রাসূল নফল নামাজের ক্ষেত্রে বিশেষভাবে একটা দোয়া করতেন, হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। এই দোয়াটা আল্লাহ রাসূল নফল নামাজে পড়ছেন। হানাফি মাযহাবের ফতোয়া কিতাবগুলোর মধ্যে আসছে এই দোয়াটা মুসল্লিরা চাইলে নামাজের মধ্যে পড়তে পারবে, তবে ইমাম যেন না পড়ে। কারণ কি? ইমামের নামাজে বুজুর্গি দেখাতে যায়, রুকুতে যায় আর উঠে না, 7 বার 9 বার 11 বারও তাসবিহ করতেছে। পিছনে এমনও মুসল্লি আছে যিনি হয়তো নামাজের পরে ওনার বাস, নামাজের পরে হয়তো ওনার ট্রেন, অথবা অসুস্থ রোগী আছে, নামাজের মধ্যে সমস্যা হতে পারে। ওই ইমাম ঠিকানা জাহান্নাম। আল্লাহ রাসূলের হাদিস বলছেন, যে ইমামের কেরাত, যে ইমামের নামাজ লম্বা হওয়ার কারণে যদি মুসল্লি কষ্ট পায়, ওই ইমামকে রাসূল সতর্ক থাকতে বলছেন, ঠিকানা জাহান্নামে যাবে। তো করতেছি ভালো কাজ, করতেছি শোনার উপকার, কিন্তু মাসালা না জানার কারণে আমার কারণে মানুষ কি পেতেছে? কষ্ট পেতেছে। এই জন্য ইমাম সর্বোচ্চ 3 বার সুবহান রাব্বিয়াল আযীম বলবে, সর্বোচ্চ। আর ইমাম যখন দাঁড়ায় হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি, এত কিছু বলতে যাবে, নামাজটা একটু লম্বা হবে। এই কারণে হানাফি মাযহাবের নিয়ম হলো ইমাম এটা পড়বে না, মুসল্লিরা যদি সময় পায় পড়বে। তবে মুসল্লিদের জন্য সামি আল্লাহু লিমান হামিদা বলার পর আরবি গ্রামারের দিক থেকে, অর্থগত দিক থেকে রব্বানা লাকাল হামদ, এটার পরিবর্তে আল্লাহুম্মা রব্বানা ওয়া লাকাল হামদ এটা বলাটা উত্তম। সামি আল্লাহু লিমান হামিদা মানে কি? তিনি শুনেছেন যে তার প্রশংসা করেছে, আল্লাহ শুনেছেন যে তার প্রশংসা করেছে। আপনি বললেন রব্বানা লাকাল হামদ, আমাদের রব, সব প্রশংসা আপনার, এটার অর্থ এটা। আর বললেন যে আল্লাহুম্মা রব্বানা ওয়া লাকাল হামদ, আয় আল্লাহ আপনি আমাদের রব এবং সমস্ত প্রশংসা আপনার। তাহলে অর্থগত দিক থেকে ওটা একটু বেশি সুন্দর, এবং হাদিসের মধ্যে আসছে আওলা, আওলা মানে উত্তম। তাহলে রব্বানা লাকাল হামদ বলবেন, এটা বললে না বললে সমস্যা হবে এমন না, চেষ্টা করবেন আল্লাহুম্মা রব্বানা ওয়া লাকাল হামদ এটা বলার। মুখস্থ না থাকলে আগেরটা বলবেন, কোনো সমস্যা নেই। এই দাঁড়ানোটা, স্থির হওয়াটা এটা ফরজ। রুকু থেকে অল্প একটু মাথা উঠে সিজদা চলে গেলে রুকু হবে না, সিজদাও হবে না, এটাকে বলে কওমা। আর এটা তাদিলে আরকান, এটা করা ফরজ। আর ইস্তেমায় যাবে মনে হয় মুসাফির। একটা মাসালা, মুসাফির অবস্থায়, সফর অবস্থায় যদি নামাজ কাজা হয়, কোন নামাজ, এটা বাড়িতে আসার পরে পড়বেন কত রাকাত? 4 রাকাতের জায়গায় 2 রাকাত। কারণ আপনার নামাজটা কাজা হয়েছে কোথায়? সফর অবস্থায়। তো সফর
আবার বাড়ির কোনো নামাজ কাজা হয়েছে ওটা আবার সফরে যে 2 রাকাত আদায় করবেন এই সুযোগ নেই, যেটা যে অবস্থায় কাজা হয়েছে ওটা ওই অবস্থায় আদায় করতে হবে। এটা হাদিসের মধ্যে আসে, আর রুখসাতু হাদিয়াতুম মিন হাদায়াল্লাহ ফাখুযু। এই যে ছাড় দিবেন 4 রাকাতের জায়গায় 2 রাকাত, এটা কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। কারণ আপনি যদি কোন না আমি 4 রাকাতের জায়গায় 2 রাকাতের জায়গায় 4 রাকাতই করব, তো এটা নামাজ হবে না। ইমামের পিছনে পড়লে 4 রাকাত 4 রাকাত, কিন্তু আপনি যদি ব্যক্তিগতভাবে একাকী নামাজ পড়েন, ওখানে অনেক ভিড় হয়, বেশিরভাগ নামাজ হয়তো ছুটে যায়, 2-1টা নামাজ ছুটে যেতে পারে। ছুটে গেলে ওই নামাজগুলো আপনি 4 রাকাতের জায়গায় কয় রাকাত পড়বেন? 2 রাকাত। আল্লাহ তাআলা কথাগুলো বুঝার আমল করার তৌফিক দান করুন।